3 months before board exam. এই ভাবি, কি পড়ছিস রে? তুই আবার সায়েন্স পড়ছিস? ভাবি, আমি কিন্তু তোকে বাংলা আর ইংলিশটা পড়তে দেখছি না। আর 3 মাস বাদেই তোর বোর্ড এক্সাম, কিন্তু এবার ফেসে যাবি, কিন্তু ওই দুটো সাবজেক্টও কিন্তু পাস করতে হবে। আরে মা, আমি সায়েন্সের বাচ্চা, আমি সায়েন্স পড়বো না তাহলে কি পড়বো? আমি এখন ইংলিশ আর বাংলা পড়বো। আমি থার্মোডাইনামিক্স রিভিশন করছি, 1 মাস পর আমার যেই এক্সাম ওটা আসল তো। ইংলিশ বাংলা পড়তে লাগে নাকি? বোর্ডের আগে জাস্ট করে নেবো। যা পারিস কর, পরে যখন অসুবিধায় পড়বি আমাকে বলতে আসিস না। 1 month before board exam. ভাবি, আর কিন্তু মাত্র 1 মাস বাকি। তুই কিন্তু আবার সায়েন্স নিয়ে পড়ে আছিস। ইংলিশ বাংলাটা পড়, ইংলিশ বাংলাটাও কিন্তু পাস করতে হবে। মা, তোমাকে দেখে মনে হয় যে আমি আর্টসের স্টুডেন্ট, আর আমি এখন সায়েন্সের লেকচার দেখছি। ইংলিশ বাংলা ছাড়ো তো মা। বাবা, আর্টস সায়েন্স বলে কিছু হয় না, সাবজেক্ট আছে, মানে সাবজেক্টগুলো পড়তে হবে। যা ভালো বুঝিস কর গিয়ে। 15 days before board exam. এই ভাবি, আর 15 দিন বাকি বোর্ড পরীক্ষার। বাংলা ইংলিশ কিছু সিলেবাস হলো, ওইটাও কিন্তু পরীক্ষায় আসবে, পরীক্ষা দিতে হবে। শুধু বসে চলে আসলে হবে না, ওটাতেও কিন্তু 5 নম্বর তুলতে হবে। শুধু সায়েন্স পড়লে হয়? তুই যে আর কবে আমার কথা বুঝবি, আর ভাল লাগছে না। হ্যাঁ মা, করছি, দেখি কি করা যায়। 1 day before exam. এই ভাবি, কালকে তো তোর ইংলিশ পরীক্ষা, কি খবর? কি পড়াশোনা হয়েছে তো ঠিক করে? চল ডিনার করে নিবি। দূর মা, সিলেবাস কিচ্ছু হয়নি আমার ইংলিশে। এতগুলো চ্যাপ্টার, 10টা চ্যাপ্টার, আবার ম্যাকবেথও আছে। ম্যাকবেথ আমি সামারি থেকে চলে যাব, এখানে আছে ম্যাকবেথ ইন 7 মিনিটস, এটা থেকে চলে যাচ্ছি। তারপর আবার একদিন পরে বাংলা। তোমার মা, পাস করবো তো বলো না মা? যেইতে কোয়ালিফাই হতে গেলে তো 75% লাগে। আরো শুনিস না মার কথা? মা যখন 3 মাস আগের থেকে চিৎকার করছে, শুনিস না? ইংলিশ বাংলা নাকি পড়তে হয় না, পরীক্ষার আগের দিন নাকি পড়ে তুই পরীক্ষা দিতে চলে যাবি। দেখলি এখন কি হবে? এখন কি হবে আমাকে বলতে আসিস না। যেই যেই করে মাকে স্বপ্ন দেখালি, 75% তো দূরের কথা, এখন পাস করবি কিনা সেই চিন্তা করছিস। আমাকে বিষ দে, আমার আর ভালো লাগে না। ইংলিশ বাংলা তো বাস দিতে পারে।